একটা স্লোগান হোক, একটা স্লোগান। উনিও কিন্তু আমাকে সেই তো আপনাদেরকে নিয়েই চর্চা করেছেন এবং সেই চর্চাতেও ছিল যে যত পারি আমরা যেন আপনাদের সাথে একটা ইন্টারাকশন করি, আপনাদের কার্যক্রমগুলো সম্বন্ধে যেন আমরা ওয়াকিবহাল হই, ত্রিপুরা রাজ্যে আরো কি কি করার সুযোগ আছে সেই জায়গাগুলোর মধ্যে যেন আমরা দৃষ্টিপাত করি। কেননা আজকে আমি বললাম না, মহিলারা কিন্তু আর চিন্তা করে না যে আমার টেট দিয়ে টিচার হতে হবে, আমি ডাক্তারি করতে পারিনি দেখে এর জন্য আমার করার কিছু সুযোগ। আজকে 23শে অগস্ট 2025 আমরা খোয়াই, যেটা পুরনো টাউন হল, সেখানে এই জেলার সমস্ত নেতৃত্বদের এবং এই মণ্ডলের যিনি মণ্ডল সভাপতির নেতৃত্বে আজকে, এবং এখানে আমার সাথে আছেন আমার জেলা সভানেত্রী এবং জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় মহোদয়া, এবং জেলা সভাপতিও আমাদের মাঝখানে উপস্থিত আছেন, এবং সব জেলার এবং মণ্ডলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আজকে মূলত হচ্ছে কি আমাদের একটা আলোচনা সভা, যেখানে আমরা স্বসহায়ক দল মানে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি যেটাকে আমরা বলি, সেলফ হেল্প গ্রুপ দিদিদেরকে এই টাউন হলের মধ্যে সমবেত হয়েছে। সবার সাথে আমরা একটা মত বিনিময় আমরা একটা করব এবং জানতে চাইবো ওদের মধ্যে যে কিভাবে ওরা দৈনন্দিনের যে কাজকর্ম ওরা কিভাবে করছে, ওরা কতটুকু নিজের পায়ে স্বাবলম্বন হয়েছে এবং কিভাবে আর কি করা যায় ওদের উন্নয়নের জন্য বা ওদেরকে আরও বেশি ফ্যাসিলিটেট করার জন্য, এম্পাওয়ার করার জন্য, আর কি কি প্রযুক্তি বা কি কি নতুন কোনো ওদের থেকে আমরা সেই আইডিয়াসগুলো নিতে চাইবো। অ্যাকচুয়ালি আপনারা দেখে থাকবেন হয়তো আমাদের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এই যে সেলফ হেল্প গ্রুপকে একটা কিন্তু বিশাল মানে কি বলবো, ওনার যে একটা ভিশন বা ওনার যে একটা চিন্তন, সেই জায়গাতে কিন্তু সেলফ হেল্প গ্রুপকে কিন্তু উনি পুরো অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষ ব্যাপী কিন্তু এটা একটা আলোড়ন উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ওই জায়গাগুলোতে কাজ করছে। কেননা আজকে আমরা দেখেছি কি, যারা শিক্ষিত সমাজের মেয়েরা ত্রিপুরা রাজ্যেরই যদি কথা বলি, সবসময় স্বপ্ন দেখে আমার টিচার হতে হবে, নাহলে আমার একটা ব্যাংকে চাকরি করতে হবে, বা আমি একটা ক্ল্যারিক্যাল বা আমি এই টিপিএসসি দেবো, সেই ধরনেরই ওদের ইচ্ছে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, একজন যে সাধারণ হোম মেকার, যে গৃহিণী, আমরা এটা সাধারণ আমরা বলতাম, কিন্তু এখন আর সাধারণ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য কিন্তু ওরা অসাধারণ হয়ে গেছে, কেননা ওরা দৈনন্দিন জীবনে এমন কিছু হস্তকলার জিনিস করছে বা ওরা এইভাবে সমাজের মাধ্যমে নিজেদেরকে উত্থাপন করছে। এভরিথিং ফ্রম ক্যাটারিং জব থেকে শুরু করে আপনারা ক্যান্ডেল মেকিং বলুন, যেই কোনো জায়গাতে। এবার তো পুরো মনে হয় ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য, আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও যে রাখিটা আমি পরিয়েছি, সেটা কিন্তু আমার সেলফ হেল্প দিদির বানানো কিন্তু সেই রাখিটা, এবং সব নেতৃত্বরাও যে করেছে, হয়তো ধান দিয়ে মুসুরি ডাল দিয়ে করা বা ক্রুশ দিয়ে ক্রোশেট দিয়ে বোনা সেই ধরনের কিন্তু এবার হ্যান্ড পুরো হাতের কার্যকলাপ দিয়ে, যেটা আমার মা বোনেরা দিদিরা করছে, সেই ধরনের কিন্তু আমরা স্বদেশী যে মুভমেন্ট, যে আমরা এই যে লোকাল প্রোডাক্টসগুলোকে কিভাবে আমরা বাজারজাত করব, সেই ধরনের ভাবনা চিন্তা চলছে। তো এই যে ভাবনা চিন্তাটা, এটা প্রধানত আমাদের ভারতীয় জনতা পার্টিরও বলি, এটা আমাদেরও একটা বিশাল বড় সাংগঠনিক দক্ষতাও বলবো বা সাংগঠনিক কার্যকলাপও বলবো, যে দিদিদের পাশে আমরা থেকে, সেলফ হেল্প গ্রুপের দিদিদের পাশে আমরা সংগঠনের তরফ থেকেও ওদেরকে বিভিন্নভাবে ওরা কিভাবে গভর্নমেন্টের স্কিমসগুলো পাবে, কিভাবে ওরা আরও বেশি নিজেদেরকে ফিনান্সিয়ালি স্টেবল করতে পারবে, ফিনান্সিয়ালি ওরা এম্পাওয়ার্ড হবে। কেননা আপনারা মানে চিন্তা হয়তো করতে পারবেন না যে কিভাবে মহিলারা নিজেদের হাতের জিনিস বানিয়ে বা অন্যান্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আরও অনেক কিছু কার্যকলাপ করে কিভাবে ওরা নিজেদেরকে নয়, পুরো সমাজটাকে স্টেবল করছে। ওরা আরও বরং আরও 10-20 জন দিদিদেরকে চাকরিও প্রদান করছে নিজের সাথে রেখে। তো এই জায়গাতে আমি বলবো আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা, এবং আমি মহিলা মোর্চার সভানেত্রী হওয়াতে আমার দিদিদের সাথে আমার দেখা হবে, আমার দিদিদের সাথে আমি আলাপচারিতায় ব্রত হব, এবং ওরা কিভাবে আছে জীবনযাপন